ওরে আমার প্রাণের ভাই, চারিদিকে সব বিদেশি আবার, ওরে আমার দেশের মানুষ নাই রে, ওরে বিদেশেতে মরণ হইল রে। শোনো শোনো ও বৈরাগী ভাই, তোমারে জানাই, তোমার কাছে কিছু তত্ত্ব জানতে যে চাই। বৈরাগী কথার অর্থ বাকি আমি জানতে চাই, সঠিক সঠিক জবাব দিবে আমার বৈরাগী ভাই। ও বৈরাগী ভাই, সঠিক করে জবাব দিবে এই ধর্ম সভায় রে, বিদেশে মরণ হইল রে বন্ধু, বিদেশে মরণ হইল রে। শোনো বৈরাগী ভাই, আমি তোমার কাছে প্রথম জানতে চাই, এই যে বৈরাগী, এই বৈরাগী কথার অর্থটা বাকি, বৈরাগী কথার অর্থ কি আমি জানতে চাই, খুলে বলবে বৈরাগী ভাই। নাইলে বাবা বৈরাগীকে কিন্তু আজকে একেবারেই সারাসারি নেই, আজকে বাঁশ লাগে লাগে, লাঠি লাগে লাগে, ছা লাগে লাগে বাবা। আজকে এই আসরে মারামারিও হইতে পারে, আপনারা একটু একটু সাবধান থাকবেন বাবা। কেমন? আপনাদের মধ্যে হবে না বাবা, আমাদের দুই বাউলের মধ্যে হতে পারে, তাই একটু আপনারা সাবধানে থাকবেন, কেউ আমাদের মাঝখানে আসবেন না, আপনারা খালি শুনবেন। তো আমি জানতে চাই, খুলে বলবে বৈরাগী ভাই, যে এই বৈরাগী কথার অর্থটা কি, আর এই সমাজে বৈরাগীর কি প্রয়োজন, করে যাবে একটু বিশ্লেষণ। শোনো শোনো ও বৈরাগী ভাই, তোমারে জানাই, দ্বিতীয়বারের জিজ্ঞাসাতে আমি যেতে চাই। কালাচান ধরলে ধলাচান ধরে না আমি দেখতে পাই, আবার ধলাচান ছুঁইতে কালাচান ছয় না আমি জানতে চাই। তাহলে মা আপনারাই বিচার করে দেখেন, এই যে আমাদের এই দেহখানা, এই দেহটা মাটির দেহ না বাবা? কি দাদা, দেহটা মাটির দেহ না? আমরা কিন্তু সবাই একই জায়গায় যাব। যখন দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, এই দেহটাকে যখন বাঁশের তলায় তুলে দেবে, যখন শ্মশানে নিয়ে যাবে, ওই দেহ কিন্তু একই জায়গায় যাবে বাবা। তাহলে এত ভেদাভেদ কিসের, যে কালাচান ধরলে ধলাচান ধরে না, ধলাচান ধরলে কালাচান ধরে না, এ রানলে এ খায় না, ও রানলে ও খায় না, ওর সালা ও পারায় না, ওর সালা ও পারায় না, তাহলে এত ভেদাভেদ কিসের আমি জানতে চাই। খুলে বলবে আমার বৈরাগী গোসাই, নাইলে বাবা আজকে তাড়াতাড়ি একেবারেই নাই। তারপরেও দেখতে পাই যে আমার মা দেখছে বসে বসে কেমন হাসা হাসতেছে, আজকে উনি বুঝে গেছে আজকে বৈরাগীর একদিন আদিত্য ঠাকুর কয়দিন। হ্যাঁ, আমার ওই মায়েরা বুঝতেছে কিনা জানি না, আমার এই মায়েরা কিন্তু ভালোই বুঝতেছে বাবা। তাহলে আমি বৈরাগীর কথা জানতে চাই, এবার বৈরাগী ভাই, এই সমাজে তোমার কি প্রয়োজন, এটা করে যাবে বিশ্লেষণ। আমি সমাজে তোমার কোনো প্রয়োজন দেখতে পাই না, যা করে বাবা সাধুতেই করে, সাধুই সর্বশ্রেষ্ঠ, যারা মায়ের সাধক তারাই সর্বশ্রেষ্ঠ। আমার মাই সর্বশ্রেষ্ঠ, যিনি জগতের জননী, তার উপরে আর কেউ আছে না, তার উপরে আর কেউ নাই। এই বিশ্ব জগৎ তার হাতে বাবা। যদি দেহের কথা বলা যায়, এই দেহের মধ্যে আত্মা শক্তি মহামায়ার বাস। আমার দেহের চতুর্দল পর্দে আত্মা শক্তি মহামায়া বিরাজ করে কুলকুণ্ডলী রূপে।
তাহলে দেহের মধ্যেও আমার মা বাস করে বাবা, এই দেহটাও আমার মায়ের দেওয়া, কি তাই না? এই দেহটাও আমার মায়ের দেওয়া। তাহলে মায়ের কাছে বৈরাগীর খাওয়া আছে বাবা? মায়ের কাছে বৈরাগীর খাওয়া নেই। তাহলে বৈরাগীর সমাজে কি প্রয়োজন? একটু করে যাবে বিশ্লেষণ। শোনো শোনো বৈরাগী ভাই, বলি তোমার ঠাই, তোমার এই সমাজে কি প্রয়োজন এইখানে বলা চাই। শোনো শোনো বৈরাগী ভাই, তোমারে জানাই, এই সমাজে তোমার কি প্রয়োজন তোমার বলা চাই। তোমায় ছাড়া ছাড়ি না, সঠিক করে জবাব দিলে এই ধর্ম সভায় রে, বিদেশে মোর মরণ হইল রে বন্ধু, বিদেশে মোর মরণ হইল রে। আরেকটা জিনিস বাবা দেখতে পাই, না বললে নাই, বৈরাগীর মাথায় বড় একখানা ফুটবল দেখতে পাই। ফুটবলের মাঝে একটা অ্যান্টেনা এই দিকে ধায়। এই যে যত বৈরাগী ভাই আছে সবাই বাবা না, কিছু কিছু বৈরাগী আছে, বলি সকলের কাছে এই মাথাখানা চাইছে বাবা একটা ফুটবল খেলার মাঠ করে রেখে দেন। কি মা, মাথাখানা চাইতে